Hey guys, I'm Super আমার চ্যানেল ওয়েলকাম জানাই শুরু করছি নতুন ব্লগ আমি ভালো একটা ভিডিও শুরু করলাম। কোনো টাইম দেওয়া হয়েছিল না আমাকে, তাড়াতাড়ি করে রেডি হয়ে মানে তখন এখানে যখন আসি যখন 7টা বাজে, মা বাড়ি যাচ্ছি আমরা, বাড়ি থেকে বেরিয়েছিলাম 6:30টার দিকে। আর এখানে তার দেখো বৃষ্টি হওয়ার মতো ওয়েদার হয়ে গিয়েছে পুরো একবারে। আর এখানে নৌকাটা মনে হচ্ছিল একটু গিয়ে ফটো তুলি, কিন্তু না, ফটো তোলা হয়নি কারণ জলটা ছিল আর মা ছিল তো তাই। আর ওখানে আমটা ছিল, দেখো মাকে বললাম একটু ভিডিও করে দাও, তো কেমন করে ভিডিও করছে দেখো। মানে এতটাই ব্রাইটনেসটা কমানো ছিল যে বুঝতেও পারছিল না আঙুলটা ছিল বলে। ওখানে একটা আম ছিল, ওটাই নিতে গিয়েছিলাম, মানে চুলটাও বাঁধার টাইম পাচ্ছিলাম না, এমনভাবে তাড়াহুড়ো করে চলে এসেছিলাম। তো চলো ওখানে যাই। আর দেখো এখানে মামি বুনি রান্না করেছিল, এখানে রান্নাবান্না শুরুই হয়ে গিয়েছে, মানে অনেকে তো আজকে খাওয়া দাওয়া হবে। এখানে আলু ভাজা হয়ে গিয়েছিল, মাটন হবে। আর ওখানে মামি আলু কাটছিল আর আলু ভাজা করার জন্য, মানে একটু অন্যরকমভাবে আলু ভাজা করবে। আর তারপর এখান থেকে মাটন নিয়ে চলে এসেছিলো, ওগুলো ধোয়া হবে। আর ওখানে চিংড়ি মাছ ছাড়ানো হচ্ছে, এখানে বেগুন ভাজা হয়ে গিয়েছে আরও করছে। আর এখানে পটল ভাজা হবে, তাই মাসুমনি পটল কাটছে। তো গাইজ আমি এখন একটু ছাদে এসেছিলাম একটা রিলস করার জন্য, কারণ এই ড্রেসটা রিলস করা নেই। ঠিক আছে, করা যাক, এসেছিলাম তার জন্য। তোমাদেরকে আমি দেবো, মানে ভালোবাসা আমার জীবন নেই, কিন্তু তাও এই গানে করলে ফোন পড়ে যায় নিচে। মানে এটা আজকে বুঝতে পারলাম যে ওইসব গান আমার করলে হবে না, মানে অনেকদিন পর ভাবলাম এই গানটা যখন ট্রেন্ডিং একটু করাই যাক। ওই কি হলো যেন, নতুন সকাল না কি, যাই হোক আমি তোমাদের দেবো, দেখবে জাস্ট। মানে ওই উঁচু থেকে ফোনটা নিচে পড়ে গিয়েছে, আমার সাথে এরকমটাই হয়। আর তারপর আবার ভালোবাসার গান মানে তো হবেই। যাই হোক, বেকার করা, মোবাইলটা নিচে পড়লো। আর এখন সবাই নিচে রান্না করছে, আমি একটু ছাদে এলাম, তাহলে আমি একটু ব্লগটাও করবো আর রিলসও করা যাবে। এখন আমি আবার এখানেই মোবাইলটা রেখেছি, জানি না কী হবে, হাত এরকমভাবে করলে হাতে উপরে পড়বে আর না পারবে। যাই হোক, এতটাই হাওয়া দিচ্ছিল, নিজেকে ভালো লাগছিলো যে হাওয়া দিচ্ছে, কিন্তু মোবাইলটা যে পড়ে গেল, ব্যাস সব শেষ। যাই হোক, আজকে হবে মাটন, মানে মাটন হবে। আর মাছ হওয়ার কথা ছিল, কিন্তু আমি তো মাছও খাই না, তার জন্য চিকেন হবে। আর চিংড়ি মাছ তো হবেই, পোস্ত করা হবে। তাই মাটন হবে আর কি, ও হ্যাঁ, চিকেন হবে আর বেগুন ভাজা, আলু ভাজা, আর যাই হোক যা যা হবে তোমাদের দেখাবো। ডাল হবে। আর এখন তো মুড়ি খাওয়া হলো, আর ওরা এখনও খাবে, মামি আর মাসিমণি, ওরা এখনও রান্না করছে, এটা সেটা কিছু করছে। আর এখন কটা বাজে, এখন আমাদের 10টা। ও হ্যাঁ, তবে তো আসল কথাটা বলাই হলো না। কথাটা হচ্ছে আমার দাদার আজকে বিয়ের ডেট ফাইনাল হবে আমার মা বাড়ির এখানে, মামার ছেলে বিজয় দাদা। আর কী যেন বলবো ভাবছিলাম, ও প্রথমবার বৌদিকে যখন দেখতে গিয়েছিলাম আমি গিয়েছিলাম, তোমাদেরকে আমি ব্লগটা দেওয়া হয়নি, এরপরে দিয়ে দেবো, আমি এই ব্লগটার পরে দেবো যে আমরা দেখতে গিয়ে কী যা কী হয়েছিল। আর ওই যেদিন ঝাড় মন্দিরে জল ঢালতে যাওয়া হয় তখন গিয়েছিলাম আমি, ঝাড় মন্দিরে জল ঢালতে যাওয়া পুরো ব্লগ করেছিলাম, কিন্তু ব্লগটাতে আমি মনে হয় কয়েকবার আপলোড করলাম। কি সমস্যা, কত রকম করে করলাম, মানে এটা বাদ দিয়ে ওটা বাদ দিয়ে দেয় করে, কিন্তু কিছুতেই হচ্ছে না। ভাবলাম ঠিক আছে থাক, আমি ওটার কিছু ক্লিপস তোমাদের ওই ভিডিওটা দিয়ে দেবো, ওই মিনি ব্লগে, মানে যেটা গিয়েছিলাম বৌদি বাড়িতে। প্রথমবার গিয়েছিলাম তো, মানে হঠাৎ করে চলে গেছিলাম আমি, মা, মামি আর মামা আর বাবা করে গিয়েছিলাম। চলো এখন নিচে যাই, আর কি হচ্ছে দেখা যাক। টাটা। মা বাড়ির ছাদটা দেখো, মানে এত বড় গেছে, এটা যদি মানে এই এতটা পর্যন্ত উঁচু হতো, মানে আরও দেখতে দারুণ লাগতো। এই যা এই দুটো আঙুলের নীল পাশটা রেখেছি কষ্ট করে। বল কি, আয়, আমাকে ডেকে দিয়ে ও চলে গিয়েছে, এখন আবার আসছে। এখানে দেখো পুরোটা কতটা ছায়া আছে। এ কাজু কিশমিশ নিতে গেছে, কে জানে। এখানে ডাল আছে, ডালটা এখন দেখা যাবে। আর এইখানে হচ্ছে যে চিকেন হচ্ছিলো, সত্যি বলতে যতবারই নিয়ে আসা হয় ওই 500 মতো নিয়ে আসা হয়, ওরা কেউ খায় না, আমাকে খেতে হয়, কিন্তু আমি খেতে পারি না। তো বিজয়টা থাকলে ওকে দিলেও খায় না, কোনোদিন বলেও না। আর এই যে এখানে আলু ভাজা হচ্ছিলো, দিদি থাকলে দিদিও খেতো আর কি, মানে যখন ও আসতো
ও নিত, নাহলে আমাকে খেতে তো, তারপর লাস্টে না খেতে পারলো তখন এ করতো। তো ওরকম আমি লাস্টে খেতে না, আর কেউ বলতো না খাবে বলে। আমি পান ছাড়ছিল সবাইকে দেওয়ার জন্য, তারা আসলো, আমাকে আলু ভাজা খাচ্ছিল, হয়ে গিয়েছিলো। আর এখানে একটু তুলে দেখছিলাম, মানে আমিও তো একটু করছিলাম, মশলাটাও করেছিলাম কিন্তু নাড়ছিলাম। তারপর দেখলাম এখনো হয়নি, মোটামুটি হয়েছে। আর এখানে চিংড়ি মাছের ওই বড়া বা পকোড়া টাইপের কিছু একটা করছিলো, আমার ওটা মা দিচ্ছিলো। দেখলাম বেশ ভালোই হয়েছে। আর এটা দেখো, এই ছোট্ট একটা হাঁড়ি রাখা হয়েছিল, দেখতে অনেক সুন্দর লাগছিল। এখানে বসা হবে, সব রেডি করা হয়ে গিয়েছে, দুটো বেড আছে, ওখানে সবাই চলে এসছে বাড়িতে। শুধু ছেলেরা এসেছিলো, মেয়েরা কেউ আসেনি। কিন্তু আমাদের এখান থেকে তো মানে যখন যায় মেয়েরাও যায়, মামি যায়, মাসিমণি যায়, ওখান থেকে কেউ আসেনি, সব ছেলেরা এসেছিলো। যাই হোক, ব্যাকগ্রাউন্ডে গরুর ডাকগুলো তোমরা একটু ইগনোর করো। আর এই যে দাদা এখানে লুকিয়ে দেখছিল আসছে কিনা। তারপরে এখানে সব কিছু রেডি করছিল দেওয়ার জন্য, এসে বসে গিয়েছিল। তারপর দাদা এখানে যাচ্ছিলো দিতে। এটা মাসিমণির ছেলে সঞ্জয় দা, আর যে হোয়াইট শার্ট পরেছিল ওই দাদার জন্য হচ্ছে আর কি। আমি একটু লুকিয়ে ভিডিওটা করার চেষ্টা করছিলাম, পরে আরও দেখাবো। এখানে সব টিফিন রেডি করা হচ্ছে, আরও দেওয়া হচ্ছে। যাই হোক, সাজানো উলট পালট হয়ে গেছিলো, আর ওদের টিফিন দেওয়া হয়েছে। আর তখনই এখানে এগুলো গোছানো হচ্ছিলো। এখানে টেবিলটা গোছাচ্ছিল। নুনের এটা দেখো, এটা খুব সুন্দর, মামি নিয়ে এসে পছন্দ করে। আর এখানে সব ভাত রেডি করা হয়ে গিয়েছে তো টিফিন খাওয়ার পরে, কারণ ওরা যেহেতু অনেক দেরি করে এসেছিলো। এখানে সব রেডি করা আছে, ওখানে চেয়ার টেবিলে বসলেই দিয়ে দেওয়া হবে ভাত। সব ওদের সবার জন্যই একসাথে করে নিয়েছিল, ওরা আগে খাবে, তারপর এখানেও খাওয়া হবে। আর যাই হোক, ওটা পরে দেখা যাবে। এখানে সব এখানে মাটনটা আগে তুলে নিচ্ছে। আর তারপর সবাই বসেও গিয়েছিল, মানে ওইখান থেকে যারা এসেছিলো আর কি। আর একজন বাকি ছিল, ওটা আমাদের কাকু হয় একটা নিজেদেরই। আর এখানে দেখো, আমার ভিডিও মানে করতেই দিচ্ছে না, আর তাড়াহুড়ো করছে এত, ওইখানে খাওয়া গেছে, ব্যাস তুলে তুলে নিয়ে চলে যায়। আমি আমার একটু দাও, একটু ভিডিও করতে, ফটো তুলতে, তাড়াতাড়ি করে এরকমভাবে করা হয়, তাও তুলেছিলাম। আর এখানে মামা আর কয়েকটা বাচ্চা, মানে আরও অনেকজনকে ডেকেছিলো, তারাও খেতে বসেছিলো। আর এখানেও পেছনের টেবিলটাতেও তারা কয়েকজন বসেছিল, দাদা আর কাকু, মামা। আর এখানে তারপর আমি খেতে বসে গিয়েছিলাম। আমি আমার খাওয়া নিয়ে, ডালটা খুব সুন্দর হয়েছিল, তো আলু ভাজা দিয়ে খাওয়া তাই নিয়েছিলাম। আর বেগুন ভাজা, পটল ভাজা, স্যালাড সবই নিয়ে নিয়েছিলাম। দাদার বুট কোথায় রাখছো? বাবা তো গাইস, গুড মর্নিং। কাল আমার ভিডিও করা হয়নি, কারণ প্রচুর টায়ার্ড ছিলাম, একদম ভালো লাগছিল না, প্রচণ্ড পা যন্ত্রণা করছিলো। ভিডিও করার মানে অবস্থাতেই ছিলাম না, সত্যি প্রচণ্ড খারাপ লাগছিলো। আর এখন বাড়ি যাওয়ার জন্য বেরিয়ে গিয়েছিলাম নদীর সামনে। আর বাড়িতে এসে দেখো, জেঠু যাবে বলেছিল দিদির বাড়ি, ও শুধু দাদা দাদা করছে। আর ওর তো লিচু খেতে নেই, এখানে সব নিয়েছে আর কি। ও লিচু খাবে, ও লিচু খেয়ে একবার হসপিটালে ভর্তি হতে হয়েছিল, মানে নার্সিংহোমে, আমার জানা নাই ঠিক। তো ও এখন যাবে বলছিল, বসবে বলছিল। তারপর যখনই লাস্টে উঠে গিয়েছে বাইকে সবাই, ও যাওয়ার জন্য কান্নাকাটি হচ্ছিলো। ঠাম্মা যাবে তার মেয়ের বাড়ি। তো চলো, ভিডিওটা কেমন লাগলো কমেন্টে জানাবে। দেখা হবে পরে একটা ব্লগে। সবাই ভালো থেকো, সুস্থ থেকো। আর আমার যে আরেকটা ব্লগ আছে, মিনি ব্লগ করেছিলাম আমি, যেহেতু ওটা ওই বৌদিদের বাড়ি যাওয়ারটা, যখন প্রথমবার গিয়েছিলাম, সেকেন্ডবার যখন গিয়েছিলাম সেটা ভিডিও নেই। আর দেখো, কান্নাকাটি শুরু করে দিয়েছে। আর হ্যাঁ, তো ওই মিনি ব্লগটা আমি তোমাদের দিয়ে দেবো। চলো, সবাইকে টাটা, সবাই ভালো থেকো।